মানুষ, ইয়াজিদি মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক কিনা? আরে ইয়াজিদ মার্কা মুসলমানে নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না। বলে আল্লাহু আকবার। নামাজের মধ্যে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নামাজের মধ্যে তো তাশাহুদ করা আমি আল্লাহ মুস্তাহাব করি নাই, আমি আল্লাহ সুন্নাত করে দেই নাই, আমি আল্লাহ নামাজের মধ্যে তাশাহুদ করা ওয়াজিব কইরা দিয়েছি। যেই ব্যক্তি তাশাহুদ না পাঠ করবে তার নামাজও হবে না। আর নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আমি আল্লাহ দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী আপনাকে সালাতু সালাম পেশ করুন। যতক্ষণ পর্যন্ত এটা না বলবে বান্দার নামাজই হবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ আল্লাহর জন্য আমরা পড়ি। কার জন্য? আল্লাহর জন্য। যেই নামাজ পড়ি ওই নামাজটা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলবে দুনিয়ার কিছু মানুষ চাইবে আমার নবীকে আলাদা করার জন্য, আমার নবীর শান কমানোর জন্য, নবীর ইজ্জত কমানোর জন্য। এই জন্য আমি আল্লাহ বললাম সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেই জায়গার মধ্যে আমি আল্লাহ আছি সেই জায়গায় নবী থাকবে। নামাজের বেলায়ও আমি আল্লাহর সাথে মেরাজ হবে, ওই মেরাজের মধ্যেও আমি আল্লাহ আমার নবীকে রাখলাম। নবী ছাড়া কোনো কিছু নাই। আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত আমার নবী ছিল, নবী আছে, কিয়ামত পর্যন্ত নবী থাকবে। তার হাত ধরে বলেন ঠিক কিনা? এদিকে সন্দেহ আছে? নবীর শান বাড়াইছে কে? ইজ্জত বাড়াইছে কে? আল্লাহ যার শান বাড়িয়ে দেয়, আল্লাহ যার ইজ্জত বাড়িয়ে দেয়, আল্লাহ যার মর্যাদা বাড়িয়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ কেন যদি ভাড়া তামাম পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করে কমানোর জন্য কোশ্চিন কালেও কমানো সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, আল্লাহ জাল্লা শানুহু তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুরে আমার, ও নিকলির মুরব্বী বাবারা রে, আল্লাহ বলে কুল, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর পাগল হইয়া থাকে, তারা তো আমি আল্লাহকে খুশি করতে চাই, তারা তো নামাজ পড়ে আল্লাহর জন্য, তারা রোজা রাখে আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য, দান করে আল্লাহর জন্য, সদকা করে আল্লাহর জন্য, যা যে যেভাবে যাই করে জিজ্ঞাসা করি, ভাই তুমি কিসের জন্য করে, কিসের জন্য করো? 1000 টাকা মাহফিলে দান করলা, কিসের জন্য করলা? মাদ্রাসায় দান করলা, কিসের জন্য করলা? টুপি পয়রা মসজিদে গিয়া আধা ঘন্টা সময় 10 মিনিট 15 মিনিট সময় ব্যয় কইরা নামাজ পড়লা, কিসের জন্য করলা? রমজান মাসে সারাদিন না খাইয়া তুমি রোজা রাখলা, কার জন্য করলা? বান্দা যেই কোনো বান্দা হোক, উত্তর একটাই, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য সব করলাম আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ বলে নবী আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে আসলেই ভালোবাসা থাকে, তারা যদি আমি আল্লাহকে আসলেই পাইতে চায়, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাই, তাহলে তারা অন্য কোনো কিছু করলেও একটা কাজ ঠিক করতে হবে। যেই কাজটার মাধ্যমে আমি আল্লাহকে পাবে, ওই কাজটা হলো ফাত্তাবিউনি, আপনি নবীকে যেন অনুসরণ করে, আপনি নবীকে যেন অনুকরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। যদি আপনি নবীকে ভালোবাসার মতো বাঁচতে পারে, অনুকরণ করার মতো করতে পারে, মহব্বত করার মতো করতে পারে, আপনি নবীর আদর্শে নিজের আদর্শকে বাস্তবায়ন করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে খুঁজতে হবে না, খুঁজতে হবে না, আমি আল্লাহ নিজে যাইয়া তাদের সাথে আমি আল্লাহ প্রেমের সম্পর্ক করি। বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহর মহব্বত চাই, আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ যখন হয়ে যাবে, ওই পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আমার নবীকে মহব্বত করার কারণে, আমার নবীকে অনুসরণ করার কারণে, নবী আদর্শে আদর্শিত হওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাহাড় পরিমাণ গুনাহগুলা আমি আল্লাহ
আল্লাহ মাফ করে দিব, বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা গেল যদি আল্লাহকে পাইতে চান, এক নম্বরে যদি আল্লাহকে পাইতে চান লাগবে নবীর মহব্বত, কথা কোন ঠিক কিনা? দুই নম্বরে, এক নম্বরে আল্লাহ বলতেছেন নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুই নম্বরে আল্লাহ বলতেছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতে চাইতেছে নবীর ভালোবাসায় বান্দা বান্দির গুনাহ মাফ হয়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া যায়, গুনাহ মাফ পাওয়া যায়। এই জন্য নবীর মনোযোগ বাবারা, নবীকে ভালোবাসলে আপনি লাভবান হবেন, নবীকে মুহাব্বত করলে আপনি লাভবান হবেন। নবী হাদিসে মুবারকের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মতেরা রে, উম্মতেরা জেনে নাও, জেনে নাও, লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবা না, ইমানদার হতে পারবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চাইতে, তোমার পিতা মাতার চাইতে, তোমার ধন সম্পত্তির চাইতে, এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে ভালো না বাসনা, বলি সুবহানাল্লাহ। নবী বলেছেন লা ইউমিনু, তুমি ইমানদার হতে পারবা না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ তুমি নবীকে সব কিছুর চাইতে মুহাব্বত করতে না পারলা, ভালোবাসতে না পারলা। আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার নবী বলে যার অন্তরে নবীর ভালোবাসা নাই, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, যার অন্তরে নবীর ইশক নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। আওয়াজ করবেন আল্লাহু আকবার। একবার, দুইবার না, তিনবার বলছে আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার ঈমান নাই। তাহলে বোঝা গেল নবীর প্রেম, নবীর মুহাব্বত ও ঈমানের মূল, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর মনোযোগ বাবা দিরা আমার, ওই নবীর ভালোবাসার কথা নবী বলেছেন, নবীর ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। এখন ভালোবাসাটার ধরন কি হবে, আপনি কিভাবে ভালোবাসবেন? মন করা ভালোবাসলে তো ভালোবাসা সঠিক হবে না। কিভাবে আপনি ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? আপনার ভালোবাসার ধরন হবে সাহাবায়ে কেরাম যেইভাবে নবীকে ভালোবাসতে, নবীর আহলে বাইত পাক পাঞ্জাতন যেইভাবে নবীকে ভালোবাসতে, ওই রকম ভাবে যদি আপনি ফলো কইরা ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, মহব্বত করার মতো করতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারাই ঈমানদার, তারাই হলো মুমিন, তারাই হলো নাজাত প্রাপ্ত দল, বলি সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসাটা কাদের মতো হবে? সাহাবায়ে কেরাম মতো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, ওনাদের মতো যদি আপনি ভালোবাসতে পারেন, আপনার উপর আল্লাহ রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবেন, কথা কোন ঠিক? এইরকম ভালোবাসা পেয়েছেন সাহাবায়ে কেরামের মধ্যে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন, কাছের সাহাবী ছিলেন। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খাইবারের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মদিনা শরীফ থেকে সিরিয়া পর্যন্ত একটা রাস্তা আছে, মানুষ আসা যাওয়া করে, বাণিজ্য করে, ব্যবসা করে, বিভিন্ন সময় সফর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য সুবিধা করার জন্য, যুদ্ধের ময়দানের সুবিধা করার জন্য, যাতায়াত করার জন্য নিকলি বাজারের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে একটা মাছ রাস্তা বানানোর ম্যাপ করলেন, একটা খাল বানানোর ম্যাপ করলেন। মাটি উঠায় উঠায় আল্লাহ রাসূল রাস্তা বানাবে এরকম একটা নকশা তৈরি করলেন। এই নকশা তৈরি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দুইজন নয়, 100-200 নয়, 1000 সাহাবীদেরকে নিয়ে আমার নবী নিজের হাতের মধ্যে কোদাল নিয়া, উড়া নিয়া আমার নবীজি রাস্তার কাজ করার জন্য জমিনের মধ্যে নেমে গেছে, বলি আল্লাহু আকবার। 1000 সাহাবী নবীর সাথে, নবীও নিজে মাটি কাটতেছে, 1000 সাহাবায়ে কেরাম মাটি কাটতে লাগলো। একদিন, 2 দিন পার হয়ে গেল, 3য় দিন চলে আসলো। মদিনা শরীফ থেকে সিরিয়া পর্যন্ত এই রাস্তাটা হবে, মাটি কাটার কাজ চলতেছে। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, সাহাবায়ে কেরাম মাটি কাটতেছে। হঠাৎ করে যোহরের আগ মুহূর্তে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আল্লাহ রাসূলকে একটু দেখার জন্য, বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাটি কাটেন, আপনি তো একটু বিশ্রাম করার প্রয়োজন, আপনার চেহারা মলিন হয়ে গেছে।
গেছে, আপনার ক্লান্তি চলে আসে। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি কি অনাহার নাকি? আপনি কি আজকে কোনো কিছু খান নাই? নবীর একদম ও জাবের রে, ও জাবের, তুমি আমি নবীর দিকে শুধু তাকাইলা, আমার 1000 সাহাবীর দিকে তাকাইলা না। আমি নবী তো আজকে 1 দিন 2 দিন 3 দিন ধরে খানা খাই না, আমার সাহাবায়ে কেরাম 3 দিন ধরে খাবার খাই না। এই যে তাকায় দেখো, এক একজন সাহাবীর চেহারা মলিন হয়ে গেছে, এক একজন সাহাবীর পেটগুলা ফিটের সাথে লেগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনিও তো তাদের সাথে মাটি কাটেন, আপনি নবী তো 3 দিন ধরে খাবার খান নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পেট মোবারক তো দেখা যায় ঠিক আছে, আপনার পেট মোবারক কেন ফিটের সাথে লাগে নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি কাটা যখন দেখতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি কাটতে লাগলেন। হঠাৎ করে যখন মাটির উড়াটা, মাটির খলিটা একজন সাহাবীর কাঁধে তুলে দিবেন, আল্লাহ রাসূল যখন হাত মোবারকখানা উপর দিকে তুললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজির পেট মোবারকের মধ্যে একটা না, দুইটা না, 3টা পাথর আমার নবী পেট মোবারকের মধ্যে বাইদা রাখছে। বলি আল্লাহু আকবার। 3টা পাথর বেঁধে রাখছে রে, যার কারণে সাহাবায়ে কেরামের পেটগুলা ফিটের সাথে লেগে গেছে, বোঝা যায়। আমার নবীর পেট যে ফিটের সাথে লেগে গেছে বোঝা যায় না। নবী কাপড়ের নিচ দিয়া পেটের মধ্যে পাথর বাইদা রাখছে, পাথর বাইদা রাখছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যাবে বেঁচে থাকতে, আমি যাবে থাকতে আপনি নবী অনাহার থাকবেন, এটা আমি মানতে পারি না গো নবী। যাই বাড়ির মধ্যে গিয়া দেখি কি আছে, যাই তাকে আপনাকে আজকে জোহর বেলা আমার বাড়িতে দাওয়াত, মনে হয় একটা বকরির বাচ্চা আছে এবং 1 সের আটা আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ কয়েকজন সাহাবী খেতে পারবে, আপনি আর 10 জন সাহাবী নিয়া আজকে জোহর বেলায় আমি জাবের বাড়িতে দাওয়াত খাইবেন। বলি সুবহানাল্লাহ। কি করছে? দাওয়াত করছে নবীকে। আপনি ইয়া রাসূলুল্লাহ 10-8 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে আসলে দুপুরবেলা খাবার খাইবেন। এই মাটির কাজের মধ্যে আপনারা বলুন, মাটির কাজের মধ্যে লোক আছে কয়জন? সাহাবায়ে কেরাম কয়জন? 1000 সাহাবায়ে কেরাম মাটি কাটতেছে। জাবের যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত, কয়জন নিয়ে চলে যাবেন? আল্লাহ রাসূলের চেহারা মলিন হয়ে গেলেন, বলেন, যাবে আমি শুধু অনাহার না, এই 1000 সাহাবায়ে কেরাম সবাই অনাহার, দাওয়াত যদি খেতে হয় সবাইকে নিয়েই খাবো। বলি সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, না জানি আজকে কোন লজ্জা পায়, একটা মাত্র বকরির বাচ্চা, 1 কেজি আটা আছে, এটা দিয়ে কয়টা রুটি হবে আর কয়জনই বা খেতে পারবে? আবার চিন্তা করে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী, যেই নবী খেজুর গাছের মধ্যে ধরলে খেজুর গাছ কথা বলে, যেই নবীর স্পর্শ লাগলে খেজুর গাছ জিন্দা হয়ে যায়, যেই নবী হাত মোবারক দিয়া ঝর্ণার মতো পানি পড়ে, যেই নবীর ইশারায় চন্দ্র 2 টুকরা হয়ে যায়, যেই নবীর হাতের ইশারায় মাগরিবের সূর্য আবার আসরের ওয়াক্তে চলে আসে, ওই নবী যদি বলে একটা খাসি দিয়া 1000 কেন 1 কোটি মানুষও যদি খাওয়ায়, আমার নবীর উসিলায় আল্লাহ বরকত দান করতে পারে। কথা কোন ঠিক কিনা?